আজ হচ্ছে 11ই নভেম্বর 2025। আজ থেকে ঠিক 7 বছর আগে বান্টির সাথে আমি পথ চলা শুরু করেছিলাম। কত তাড়াতাড়ি মনে হলো যেন বছরটা কেটে গেল। সুখ দুঃখ হাসি সব কিছু নিয়েই বছরটা দেখতে দেখতে কাটিয়ে ফেললাম। ভাবলেই অবাক লাগছে 7 বছর। তো যাই হোক, আজকে দুপুরবেলা একটু টুকিটাকি রান্না করছিলাম, তবে সেটাই বিশেষ দিনের উপলক্ষে না। বেশ অনেক দিন ধরে বান্টিকে আমি বলছিলাম একটু ফ্রাইড রাইস আর চিকেন খাবো। তবে জানো তো, বান্টি না খুব একটা চিকেন পছন্দ করে না। ও একটু পনিরটা খেতে বেশি ভালোবাসে। তাই ও বলল, চলো আজকে তাহলে ফ্রাইড রাইস আর একটু পনির খাওয়া যাক। বাজারে ওই নতুন নতুন ফুলকপি উঠেছে, ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি খেতে বেশ ভালো লাগে। আমিও বেশ ভালোই বাসি। তো সেই কারণে আজকে ওই বানাবো একটু দুপুরবেলা ফ্রাইড রাইস আর একটু ওই আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি। পাপানকে স্কুলে দিয়ে আসার সময় যা যা টুকিটাকি লাগবে সবই কিনে নিয়ে এসেছিলাম। আর টুকিটাকি কিছু কাজ আগিয়েও রেখেছিলাম। তারপর ওকে নিয়ে বাড়ি এসে রান্নাবান্নাটা শুরু করছি। ওই চালটা যেহেতু একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, সেই কারণে এসে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে কি করলাম, আমি না ভাতটা বসিয়ে দিয়েছি। ওই একটু গোটা গরম মশলা, তেজপাতা, নুন, একটু সর্ষের তেল, সাদা তেল দিয়ে ভাতটাকে বসিয়ে দিলাম। ওটা ওইদিকে হতে থাক, এদিকে আমি সব কিছু জোগাড়জান্তি করে নেব। ঘরের রান্না হোক বা কোনো ভালো মন্দ রান্না, সব কিছুই আমার কিন্তু গুছিয়ে রেখে রান্না করতে ভালো লাগে। তবে মাঝে মাঝে তো সময়ের অভাবে হয়ে ওঠে না, তো মানে রান্না করতে করতেই জোগাড় করি। তবে আজকে আর সেটা করব না। আজকে কি করব, সব কিছু জোগাড় করে রান্না বান্না শুরু করব। এদিকে ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এদিকে ফুলকপি, আলু, পনির সবটাই কেটে নিলাম। কাজু আর কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখেছি ওই নরম হওয়ার জন্য। পাপান যেহেতু তরকারি পনির খেতে পারবে না, সেই কারণে ওর জন্য টুকরো টুকরো করে পনির কেটে একটু নুন দিয়ে ভাজা করে দেবো। আগে তো পনিরটা খেত না, তবে এখন যেহেতু একটু বড় হচ্ছে তাই স্বাদটা একটু পরিবর্তন হয়েছে, এখন দেখছি পনিরটা খাচ্ছে। এখানে দেখো ওই তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই বাটা মশলা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, চালমগজ আর আছে পোস্ত। তো ওই ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে মশলাটা দিয়ে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটা বসিয়ে দিয়েছি। নামানোর আগে একটু কাসুরি মেথি দেবো, খেতে না দুর্দান্ত লাগে। আর এদিকে তো ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি, ঘিয়ে দিলাম আর একটুখানি দিলাম গোটা গরম মশলা দিয়ে, ভাতটা দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে একটু নুন, মিষ্টি, গোলমরিচগুলো সব কিছুই কিন্তু চেক করে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো পনিরের তরকারিটা নামানোর আগে একটু কসুরি মেথি, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাবান্না শেষ করে সব কিছু পরিষ্কার করে নিলাম। গ্যাসটা তো ভালো করে